বাঙালিদের প্রিয় ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক এর স্বাদ অতুলনীয়। ইলিশ মাছের লেজ ভর্তা শুনলেই জিভে জল এসে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আশা করছি রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আজকের ভর্তার জন্য আমি ইলিশ মাছের 2টি লেজ নিয়েছি আর এটাকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিব। মাখানোর পর 10 থেকে 15 মিনিট রেখে দিব। আপনারা চাইলে না রেখেও এটাকে ভেজে নিতে পারবেন। চুলায় প্রথমেই একটি প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু ভর্তা সেহেতু আজকের পুরো রেসিপিটাই সরিষার তেলেই হবে। তো তেলটাকে গরম করে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। যেহেতু মাছগুলো ঝোলে রান্না করা হবে না, এভাবে ভেজেই ভর্তাটা করতে হবে, তাই খুব ভালো করেই ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অন্য পাশ ভেজে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন এটা বেশ লাল করেই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আর এই একই তেলে আমি শুকনো মরিচ ভেজে নিব। এখানে আমি 5টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। আর আপনারা আপনাদের স্বাদ মতো এখানে শুকনো মরিচ ভেজে নিতে পারবেন। এই তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি। এই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিব। আর এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এই ভর্তাটি কাঁচা পেঁয়াজ দিয়েও করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। খুব বেশি লাল করে ভাজবো না, 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই ভর্তায় যারা রসুন দিতে চান তারা রসুনটাও অবশ্যই ভেজে দিতে পারবেন। এখন আমি একটি চামচের সাহায্যে মাছগুলো থেকে বড় কাঁটাটি বের করে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজেই চামচের সাহায্যে মাছ থেকে কাঁটাটি বের করে নিলাম। এই পর্যায়ে ছোট একটি হামানদিস্তের মধ্যে মাছগুলোকে একটু থেতিয়ে নিয়ে কাঁটাগুলো বাছতে পারবেন, তবে আমি হাত দিয়েই কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। আর এই ভর্তায় এই কাঁটা বেছে নেওয়ার কাজটি একটু ঝামেলাপূর্ণ, তাছাড়া বাকি রেসিপিটা খুবই সহজ এবং ভর্তাটা খেতে তো অসাধারণ হয়ে থাকে, সেটা বলার অপেক্ষায় রাখে না। মাছগুলো থেকে আমি কাঁটা খুব ভালোভাবে বেছে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। আর এই মাছ ভাজা তেলেই যেহেতু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তাই এর স্মেলটাও খুব সুন্দর আসে। এখন সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু কাঁচা সরিষার তেল। যেহেতু ভর্তা, যে কোনো ভর্তায় কাঁচা সরিষার তেলটা দিলে এর ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয়ে থাকে। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এখন সব কিছুকে আবার মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে রেডি হয়ে গেল আজকের ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। আর এরকম একটি ভর্তা খেতে কার না মন চায়। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে করে নতুন নতুন রেসিপি পেতে কোনো অসুবিধা না হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।